এটাই শেষ মামার বিয়ে বলে কথা, নেচে তো ফাটিয়ে দিতেই হবে। কি বলছিলি? ফ্ল্যাশব্যাক। ভিডিওটা স্টার্ট করছি ফুচকা খাওয়া থেকে, ঠিক আছে? ইন্ট্রো দেওয়া হয়নি, হুট করে চলে আসা দিয়ে দেবে, ঠিক আছে? ইন্ট্রো একটু পরে দিচ্ছি। কেমন লাগছে আমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি আর আমার বোন সেম দেখো, মাথায় চুল বেঁধেছি। বলেন কি আর বিয়ে কি বিষয় আসার সমস্ত কিছু পরে বলছি, আগে ফুচকাটা খেয়ে নিই। দেখা করে এসছি কিন্তু ভিডিও করতে পারিনি, এত লোকজন ওখানে, লজ্জায় আর ভিডিও করা যায়। চলো আগে ফুচকাটা খেয়ে নিই। ফুচকার লাইনে এসে দাঁড়িয়ে রয়েছি। জানি ভিডিওর প্রথমটা একটু বোরিং, কিন্তু লাস্টটা অতটাও বোরিং হবে না। তার কারণ এটাই যে সব ভাই বোনরা আজকে আমরা একই ব্লগে আবার, মানে আমি চলে গেছিলাম মামা বাড়িতে। বিয়ের দিন থেকে নিমন্ত্রণ থাকলেও গিয়ে পৌঁছেছিলাম বৌভাতের দিন বিকালবেলা, তাই জন্য ভিডিওর শুরুটা অতটাও সুন্দর হয়নি। আর এখানে দেখো ফুচকা খেয়েই আমার বোন এখানে নিয়ে চলে এসছে বেবি কর্ন। হেভি তো কেমন লাগলো? হেভি কেমন লাগলো খেতে? আমি খাইনি এখন। कहां से आते? চিকেন পকোড়া শেষ হয়ে গেছে, বেবি কর্ন খেয়ে এই যে সাইড থেকে কথা বললো, এটা হলো গিয়ে আমার মাসি। বাহ চিকেন পকোড়া দিয়ে এটা বেশি টেস্টি হয়েছে, তাই না? বুঝলি তো পুরো সসে রস করা। খেয়ে বলো ভালো করে হাত দেখিয়ে। এই আমার ব্লগের দায়িত্ব এরকম নিয়ে নিবি মাঝে মাঝে, তো না আমার একটুখানি কষ্ট কম হবে তাহলে। अरे कहना क्या चाहते हो? বিয়ের দিন আসলে নাচতে পারবো না। কি বল কি বলছিলি? পায়খানার প্যাম্পাস हरामी हो। বাজে কথা বলে খালি। ভালো কথা বলছিলাম, ভিডিওটা অন করলাম আর খালি বাজে কথা বলছি। ভুলভাল বলছি। কি বললি বল আরেকবার। বলবো না। বল। বাবা কি পাগলামো করছে। তো গাইস এটা হলো গিয়ে আমার ভাই, খুব দুরন্ত, খুব কিউট। চুমু খেয়ে আমার গালটা ব্যথা করে দিয়েছে। আজকে আমিও চুমু খেয়ে ওর নরম গালটা ব্যথা করে দেবো। ভিডিও বানানো হচ্ছে না, সবাই মিলে একসাথে থাকলে হয় না ভিডিও বানানো। গল্প আড্ডা, ভিডিও শুট, একটা সুন্দর রিলস বানিয়েছি। কারা দেখেছো, কারা দেখোনি, কারণ এই ব্লগটা অনেকদিন পর পোস্ট হবে আমি জানি। এই ব্লগটা কবে এডিট হবে, কবে পোস্ট হবে ভগবান জানে, কারণ এরকম কত ব্লগ যেমন পড়ে রয়েছে, আমার ভিডিও পোস্ট হয়নি এখনো আমাদের। আজকে ফুড ব্লগিং করব, ব্লগ বড় হয়নি বলে ব্লগ বড় করার জন্য আজকে ফুড ব্লগিং করব খেতে বসে। কি আরে বলুন। এখানে আমরা সবাই মিলে বসে আছি ভাই বোন। এখানে দুজন মিসিং আছে আজকে, আমার বোন তো কোনো অনুষ্ঠানে যায়ই না মোটামুটি, আর একজন মিসিং আছে যাকে আমি আমার মেইন থাম্বনেলে দিই, সেটা হলো কি আমার বান্ধবী ভাই, সে আসেনি, ওর পরীক্ষা এক সপ্তাহ পর দিয়ে, ওই জন্য আসেনি। তো গাইজ এটাই হলো গিয়ে আমার নতুন মামি, দেখে নাও। আর কোনো ফুটেজ নেই, সেই কারণেই এইভাবে দেখাতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা মামিকে নিয়ে নাচা শুরু করেছিলাম, মামা আর মামিকে নিয়ে। এই যে মামা আর মামি দাঁড়িয়ে আছে। এটাই শেষ মামার বিয়ে বলে কথা, নেচে তো ফাটিয়ে দিতেই হবে। দেখো গাইস, এইটাই ছিল খাবারের মেনু। মামার নাম দেবাশিস হরফে দেবু, আর মামির নাম প্রিয়াঙ্কা। কিছু খেতে পারি আর না পারি, ফিশ কাটলেটটা কিন্তু আমি খুব ভালো খেয়েছিলাম। ফিশ ফিঙ্গার বা ফিশ কাটলেট কাসুন্দি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর তারপর যদি এরকম সব বোনরা একসাথে এক টেবিলে বসে হাসি মজা করতে করতে খাওয়া দাওয়া হয়, তাহলে তো কোনো কথাই নেই। আমার লিটারেলি এখন ভিডিও এডিট করতে গিয়ে জিভে জল চলে আসছে ফিশ কাটলেটের সাথে কাসুন্দি আর পেঁয়াজ দেখে। আর এখানে আমার বোন দারুণ আনন্দে মজা করে করে স্যালাড খাচ্ছে। ও একাই নিয়েছিল কড়াইশুটির কচুরি, বাদবাকি আমরা কিন্তু কেউ নিইনি, তাই জন্য আমাদের সবার প্লেট কিন্তু ফাঁকা। আমি সেটাই দেখাচ্ছিলাম। প্লেট আর বেশিক্ষণ ফাঁকা থাকেনি, তারপরেই চলে এসেছিল ফ্রাইড রাইস আর সাথে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। মানে আমাকে কিন্তু একটা বড় দেখে লেগ পিস দিয়েছিল। আমি তো এখানে বুঝলাম না বিষয়টা, লেগ পিস দিয়েছে আমাকে, ও কেন নাচছে?
দাঁড়াও বলছি, আসলে গান এতই বাজছিল যে আমরা এখানে বসে নাচছিলাম লিটারেলি। ও একাই না কিন্তু, আমার মামার বিয়ে বলে কথা, এত লজ্জা পেলে হবে গাইস? দেখো আমি চিকেন কষাটাকে পুরো ফুড ব্লগারদের মতন কামড়ে খেয়েছি, আমার সব লিপস্টিক পেটে চলে গেল। মাংস খেয়ে তো টেস্ট দেখে তো সেই নাচছিলাম। আর পিছনে দেখতে পাচ্ছ আমার মামা ডিজে এনেছিল আমাদের নাচার জন্য, মানে আলাদাই মজা হয়েছে ভাই, কোনো কথা হবে না। আর আমি এখানে নাচছি, সবাই আমার দিকে তাকিয়ে দেখছিল। এবার আসি আসল কথায়। প্রত্যেকটা বিয়ে বাড়িতে গিয়েই আমার প্লেটের অবস্থাটা ঠিক এরকম থাকে, মানে আমি খাবার খেতে পারি না, তাও আমাকে কেন দিয়ে দেয় আমি বুঝতে পারি না। সবার প্লেট পরিষ্কার, শুধুমাত্র আমার প্লেটটাই নোংরা, আমি সেটাই বলছিলাম। এবার অনেকে বলবে তুমি ইচ্ছা করে খাবার নষ্ট করে, না ভাই, ফার্স্টে যেটুকু দিয়েছিল সেইখান থেকেই এতটা রয়ে গেছে, আমি ভাই খেতে পারি না এত। মা বাড়িতে এতটাই আলো কম ছিল যে ভিডিও করার মতন কোনো স্কোপই ছিল না। প্রচুর গান বাজছিল বলে সেরকম কোনো ফুটেজও নেওয়া হয়, সেই কারণে ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, তার জন্য সরি। নেক্সট ভিডিওটা খুব ভালোভাবে শুট করব, নেক্সট ব্লগগুলো। আর ভীষণই ল্যাথখোর হয়ে গেছি, জীবনে আপস অ্যান্ড ডাউন সবার থাকে, আমারও ছিল, সেই কারণে ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। ভিডিওটা এখানেই শেষ করছি গাইজ। ভালো লাগলে কি করতে হবে তোমরা খুব ভালো করে জানো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।